যারা বলে দাদা খেয়ে আসছেন না যে খাবেন, এরা আমাদেরকে দিবে? আমরা তো মহব্বত করে 30,000 টন ইলিশ দিয়ে দিচ্ছি, আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে। লাশ! অনেক দালালি গোলামি চলেছে বাংলার জমিনে, আর কেন দালালি গোলামি চলতে পারে না? সুতরাং নেওয়ার সময়, এখন অধিকার আদায় করার সময়, গ্রহণ করার সময়। কোন প্রকার যারা আমাদের শত্রু, তাদের সাথে আমাদের কোন প্রকার আপোষ চলতে পারে? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? এক বুজুর্গের কথা এক কিতাবে পড়ছিলাম, কিতাবের নামটা মনে নেই এখন। বুজুর্গে দাওয়াত খাইতে গেছে এক বাসায়। তো দাওয়াত খাইতে যখন গেছে, আমাদেরকে দাওয়াত দিলে গরম ভাত, মোরগ, পোলাও, আরো যা যা আছে এগুলোই তো দিবেন। তা আল্লাহওয়ালাকে গরম ভাত দেওয়া হইলো। তো মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, গরম ভাত কেন? পান্তা ভাত আছে? বলে হুজুর, পান্তা ভাত কি মানুষ মেহমানের জন্য রাখে নাকি? কেন, আমাকে পান্তা ভাতটা দেন। আল্লাহর বান্দা ঘরের থেকে আগামী গতকালের পান্তা ভাত যা ছিল ওইটা পানি দিয়ে হুজুরের সামনে পেশ করছি। খুব বুঝেন, আপনাদের সামনে আমাদের মেহমান যারা, আমরা যারা বর্তমান সময়ের মেহমান, আমাদের সামনে তো পান্তা ভাতকে ঠান্ডা ভাত দিলেই কবে আরে আল্লাহ, এত ফকির মানুষ হয়, গরম ভাতটা রাঁধতে পারলো না? কি বলেন? বলতাম না এগুলো? 5, 7, 10 প্রকার আইটেম না থাকলে তো খানাই হয় না। যার কারণে মেহমানও কমে গেছে, আর মেহমান আসাটাকে গজব মনে করে। আরে এটা তো কথা ছিল না। মেহমান ঘরে নিবেন, যা আছে উপস্থিত দিবেন, আন্তরিকতা থাকবে। মেহমান 5 দিন থাকলেও গায়ে লাগবে না, আর এক বেলা খাইলে গায়ে লাগে। আল্লাহ রে, এক বেলা 10 আইটেম খাওয়াইলাম, রাত্রে খাওয়াবো কি? তাড়াতাড়ি বিদায় হয় না কেন? আর আমাদের পার্শ্ববর্তী দেশে তো নাকি এরকমই বলা হয়, দাদা খেয়ে আসছেন না যে খাবেন। এজন্য এরা আজীবন আমাদের থেকে নিচে দেয় নাই। বুঝেন না এই কথা? যারা বলে দাদা খেয়ে আসছেন না যে খাবেন, এরা আমাদেরকে দিবে? আমরা তো মহব্বত করে 30,000 টন ইলিশ দিয়ে দিচ্ছি, আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে। লাশ! অনেক দালালি গোলামি চলেছে বাংলার জমিনে, আর কেন দালালি গোলামি চলতে পারে না? সুতরাং নেওয়ার সময়, এখন অধিকার আদায় করার সময়, গ্রহণ করার সময়। কোন প্রকার যারা আমাদের শত্রু, তাদের সাথে আমাদের কোন প্রকার আপোষ চলতে পারে? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? সুতরাং গরম ভাত, হুজুর খুঁজেন কি? পান্তা ভাত। ডাক দেয়া কয়, জিন্দগিতে কত মেহমান দেখলাম, কোন মেহমানকে কোনোদিন দেখি নাই পান্তা ভাত খোঁজার জন্য। আপনার সামনে আমার বিবি সুন্দর করে মহব্বত করে গরম ভাত রান্না করে দিল। গরম ভাত খাবেন, মেহমানদারির কদর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কেউ যদি নিজেকে ঈমানদার দাবি করে, এই ব্যক্তিটা যেন মেহমানকে খেদমত করে। ফালিয়ুকরিম দাইফাহু, মেহমানের কল্যাণ করা, মেহমানের খেদমত করা, মেহমানকে সুন্দর করে দেখা,
এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যার কারণে আপনার সামনে গরম খাবার দেওয়া হয়, আপনি গরম খাবার বাদ দিয়ে বাসি খাবার চান, কারণটা বুঝলাম না। আল্লাহওয়ালা বাসি খাবারটা গ্রহণ করার পর ডাক দেয়া বলে, এ ভাই আমার, আমি বাসি খাবার তালাশ করার পিছনে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, যেটা অতীতে চলে গেছে ওটাই বেশি নেককার। যার কারণে আজকের গরম ভাতের চাইতে আমার নিকট গতকালের পান্তা ভাতটাই বেশি নেককার। আর মানুষের পেটের মধ্যে যখন হালাল খাবার যায়, নেক খাবার যায়, ওই বান্দার ইবাদত আর আমলের মধ্যে আল্লাহ পাক তারাক্কি আর মজা দান করে। আপনার কাছে গরমটা মজা হইতে পারে, অনেক বুজুর্গদের কাছে পিছনেরটাই মজা। আপনারা এখন দেখবেন অনেক মুরব্বীরা বলে, বাবারে যায় দিন ভালো আসে দিন, আগের দিনই ভালো ছিল, আগের সমাজে ভালো ছিল, আগের দিনই ভালো ছিল, মোবাইল যখন ছিল না ওটাই ভালো ছিল, ওই গাছের চিপা যায় হ্যালো ওই কেটে গেল, ছিল না এক সময়। আর এখন কম্বলের নিচে লিফটের ভিতরে নেটওয়ার্ক থাকে। যত আধুনিকতা তত নোংরামি। এজন্য আধুনিকতা পেয়ে খুশি হয়েন না। এই সমাজ আধুনিক হতে হতে যখন শেষ পর্যায়ে যাবে, কিয়ামত বুঝবেন ঘনায় গেছে। অলরেডি আধুনিকতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা, যার কারণে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা বান্দা করে না। শুধু করে বলে গুনাহকে নেক মনে করে করে, গুনাহকে ঈমানের দাবি মনে করে করে। এখানে অনেক মানুষ আছেন, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, কিন্তু দিনদারের গুনাহ একরকম, বদকারের গুনাহ একরকম। বদকাররা মদ খায়, বদকাররা জেনা করে, বদকাররা নাচ গান করে, বদকাররা বিভিন্ন সুদ ঘুষ মানুষের জায়গা দখল এই গুনাহ করে। আর নেককাররা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সব করে, কিন্তু একটা গুনাহ করে যেটাকে গুনাহও মনে করে না, ওটাকেও নামাজের মতো সওয়াব মনে করে করে, সেটা হলো গীবত। কথা বুঝেন নাই? সেটা কি? নামাজ শেষ করে বসে বসে গীবত করছে, দাওয়াতের মঞ্চে ময়দানে বসে বসে গীবত করছে, গীবত গাচ্ছে আর বলতেছে ঈমানের দাবি। একজন আরেকজনের গীবত শিকায়াত করতেছে আর বলতেছে কি এটা ঈমানের দাবি, কিন্তু এটা যে গীবত, এটা যে অপবাদ, এটার জেহেন, এটার ব্রেন তার ভিতরে নাই, বুঝছো নাই। এজন্য ঈমানদারদের গুনাহ এটা মারাত্মক গুনাহ। ঈমানদাররা গুনাহ করে, এটাকে গুনাহ মনে করে না, নেকি মনে করে করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা আর লুমাযা, হুমাযা আর লুমাযা, এই শব্দ শুনতেছেন তো? বলেন দুইটা শব্দ এখানে, একটা কি আরেকটা কি? হুমাযা বলা হয় সামনাসামনি যারা নিন্দা করে। হ্যাঁ তোরে চিনি, ও আগে না তুমি আওয়ামী লীগ করতা, এখন দল চেঞ্জ করে বিএনপি না? চিনছি, বুঝছি, মানে কইলাম। আমাদের দেশে অনেকে আছে আগে ওইটা করছে, এখন ভিন্ন। তো সুতরাং মানে আমার কথা হইলো এইটা, মানে নিন্দা করা, পরনিন্দা। অর্থাৎ অনেক মানুষ এখানে আছেন যারা আগে গুনাহ করেছেন, আমিও করেছি, আপনারাও করেছেন, কিন্তু আজীবন গুনার উপর তো কেউ থাকবে না। তওবা তো একটা মুমিন হিসেবে করা উচিত আমাদের। তওবা করার পরে এই লোকটাকে কি করা, ও তোমারে তো চিনি, তুমি তো আমার সাথেই বসে বসে গাঁজা টানতা, তুমি তো আমার সাথেই বসে বসে ওই যে সিনেমা হলে ছবি দেখছো কত, আর এখন তুমি দরবেশি করো। হুমাযা, স্পষ্ট প্রকাশ্যে কাউকে পরনিন্দা করা, এটা হুমাযা। আর তার অগোচরে তার ব্যাপারে সমাজের ভিতরে বিভ্রান্ত ছড়ানো বা পরনিন্দা করা, গীবত করা, অনেক মুফাসসিরিন ইকরামের মতে এটা হলো হুমাযা। আল্লাহ পাক বলেন, যারা নিন্দা করে, পরনিন্দা করে, গীবত করে, শিকায়াত করে, এদের ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক, এদের ধ্বংস হোক। কারণ এদের জবানের হুঁশ না থাকার কারণে জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলে। এই কারণে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একভাবে 10 আয়াত নাজিল হয়েছে। এই 10 আয়াতের ভিতরে 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, যারা নিজেরা নিজেদেরকে সফল কাম, মুমিনরা যারা সফল, এরা কেন সফল? পরে যারা নিজেদের জবানকে হেফাজত করে অনর্থক গীবত, শিকায়াত, পরনিন্দা, গালিগালাজ থেকে
এরা হলো মুমিন। আজকে সমাজে যারা জবানের হেফাজত নাই, যার ফেসবুকে লেখার হেফাজত নাই, যার জবানের কোনো ঠিক নাই, যে পরনিন্দা করে, গীবত করে, হাজার মানুষের সামনে মাইকে খারাপ খারাপ কথা বলে, এরা যত বড়ই হোক, এরা যত বুজুর্গই দাবি করুক, এরা কোনোদিন মুমিন আসল হতে পারে। কেন? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। একজন ইমানদার যিনি, তার জবানের হেফাজত থাকবে। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি মুক্তি পেতে চাই, জান্নাত সহজে পেতে চাই, কি করব বলেন, একটা আমল দেন। রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাক, আমলিক আলাইকা লিসানাক, তুই তোর জবানের হেফাজত কর, জান্নাত সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন, আমাদের জবানের হেফাজত আছে? আপনাদের কথা বলবো কি, আলেমদেরই তো নাই। এই স্টেজে উঠা বাস হক কথার নাম দিয়ে একজন আরেকজনের গীবত বলতেছে, কিছু ভক্ত মুরিদান তৈরি হচ্ছে, এরাও সহ আবার তাদের বিরুদ্ধে লাগতেছে। তাহলে যদি এই হালত হয়, তার সমাজ যাবে কোথায়? এই কারণে দিলের দরদ থেকে বলতেছি ভাই, আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা এগুলো করে বেড়ায় এদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু কেমন ভাবে সতর্ক থাকতেন। আমাদের সমাজে গীবতটা পানি ভাতের মতো একটা আমল হয়ে গেছে, যার কারণে মসজিদের মেম্বারে বসেও গীবত হয়, মাহফিলের প্যান্ডেলেও বসে গীবত হয়, রাজনীতিবিদ রাজনীতির মঞ্চেও গীবত করে, ব্যবসায়ী এক দোকান আরেক দোকানের গীবত করে, বেটা আমার মাল থেকে কিন, এটা তো 2 নাম্বার, নিজেরটাও 2 নাম্বার, এটাকে ঢাকতে যায় 1 নাম্বার, মানুষের মালটাকে 2 নাম্বার বলে, এই টাইপের লোক আছে। সমাজের সব জায়গায় বান্দার জবানের হেফাজত নাই। নবী বলেন মুক্তি যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই বান্দা তুমি তোমার জবানের হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা, নাম শুনছেন তো আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বিবি একজন সাফিয়া ছিলেন। সাফিয়া একটু দেখতে কালো অথবা বেটে ছিল। আম্মা জান আয়েশা একবার উনাকে দেখলেন, এই ঘরের ভিতরে ঢুকলেন। যেহেতু আম্মা জান আয়েশার সতীন, নারী আর নারী 2-3 বিবি যাদের আছে, দেখবেন সতীনের ঝগড়া এটা সারা জিন্দেগি ভর চলছে। যদিও আমাদের আম্মা জান, কিন্তু আম্মা জানরাও তো মানুষ, যার কারণে সবাই চাইতেন পয়গম্বর যেন আমাকে বেশি মহব্বত করে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া যায়, সাফিয়া তো এমন, সাফিয়া তো দেখতো কাটো অথবা সাফিয়া তো দেখতো কালো, রাসূল আপনি তারে কেন মহব্বত করেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলতেছেন, আয়েশা তুমি যেই কথাটা এই মুহূর্তে বর্ণনা করলা, তোমার এই কথাটার এত 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 নিকৃষ্ট কথা, যেই কথাটা সমুদ্রের পানির মধ্যে যদি ছাড়া হতো, সমুদ্রের পানি পুরোটা কালো হয়ে যেত, তোমার কথার দুর্গন্ধ শেষ হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল বলতেছেন আম্মা জান আয়েশাকে, আম্মা জান আয়েশা কি বলছেন যে সাফিয়া দেখতে এমন। আচ্ছা আমরাও তো বলি উনি একটু লম্বা, উনি একটু খাটো, উনি একটু বেটো, উনি একটু কালো, আমরাও বলি ভাই কি কালো রে ভাই, এই মোটা একটা লোক হেঁটে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, দেখছোস নি জমিন ফেটে গেল, ধর ওরে। খালি হুন্ডার পিছনে পিছনে একজন যদি বসে, গাড়ি ভাই আপনার হুন্ডার চাকা ঠিক আছে তো, যারে নিয়ে বইছেন ভাই, বলে ফেলতেছি আমরা তো কিছু মনে করে বলি না, এমনিই বলি, মানে মন চাইলো তাই। তা আম্মা জান আয়েশাও এমনিই বললেন যে রাসূল সাফিয়া তো এই। রাসূল বলতেছেন, আয়েশা তোমার কথা এত দুর্গন্ধ, এটাকে যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হতো, পানি কালো হয়ে যেত, দুর্গন্ধ শেষ হইতো না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এটা কোনো কথা হইলো? আমি কি বললাম? আমি তো যা তার ভিতরে যেটা আছে ওইটাই বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ভিতরে যেই দোষটা আছে, যেই বিষয়টা আছে, ওই বিষয়টা বর্ণনা করার কারণে তুমি এটা গীবত করলা। আমার ভিতরে গুনাহের কম, আমার ভিতরে নেক কাজের কমতি আছে, আমি নামাজ পড়ি না, অথবা আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি বা করি না, আমার এই গুণটা, আমার এই বদ আখলাকটাকে নিয়ে আপনি যদি আরেকজনের সামনে আচার ব্যবহার করেন, কথাবার্তা বলেন, শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বিষয়টা যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে ওটাকেই বলা হয় গীবত। আর যদি ব্যক্তির মধ্যে ওই বিষয়টা না থাকে, তাহলে ওটা গীবত নয়, ওটা হলো অপবাদ। যেমন আমার ভিতরে আছে, আপনি বর্ণনা করলেন আরেকজনের কাছে। আম্মা জান আয়েশা যেহেতু
সাফিয়া একটু খাটো, এটা বর্ণনা করছেন। রাসূল বলেন এটাই তো গীবত। এটা যদি তার ভিতরে না থাকতো তাহলে তো অপবাদ হইতো, আর অপবাদের শাস্তিও তো আছে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এটা জিনার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন কোন বান্দার গীবত শিকায়াত করে, ওই বান্দা নামাজ পড়লো, নামাজ পড়ার পরে বসে বসে ইমামের গীবত গাইলো, অথবা অমুক হুজুরের গীবত গাইলো, অথবা ফেসবুকে কারো লেখার মধ্যে সুন্দর করে গালিবাজি একটা কমেন্ট করলো, হয় কি হয় না? আমাদের দেশে এখন শত্রুতা সামনাসামনি নয়, শত্রুতা যত সব ফেসবুকে হয়ে গেছে। সামনে দেখলে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, এমনি এমনি মুসাফা, আর পিছনে যায় সুন্দর করে গালি একটা দিয়ে দিবে। কত বড় মুনাফিক! তোর বলা থাকলে আমারে বল, ভুল তোরও আছে আমারও আছে, ভুল তুই যারটা ধরলি তারও আছে তোরও আছে। যদি কথা বলতে হয়, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। যদি মুমিন হয়ে থাকো, মুমিন ভাই হিসেবে একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা একে অপরে যদি দ্বন্দ্ব থাকে একজনের সঙ্গে আরেকজনের মিল মহব্বত তৈরি করে দাও। আর আমাদের মধ্যে যদি কেউ কাউকে মিল দিয়া বুকে টানতে চায়, একদল আছে বুকে টানাকে পছন্দ করে না, মাঝখানে দেয়াল দেওয়ার চেষ্টা করে। মনে করেন মিলে গেল, এই মিলে যাওয়াটারে বাদ দিয়া দেয়, চাই না তো আমি মিলুক তারা। কারণ এরা যদি যারা চায় না মিল হতে, যারা মুসলমানের ঐক্য চায় না, এরা কখনো মুসলমানের বন্ধু নয়, এরা শয়তানের বন্ধু। এরা মাঝখানে ইমানের দাবির নামে গীবত শিকায়াতের মাধ্যমে একদল আরেক দলের সঙ্গে বন্ধুত্ব নয় শত্রুতা বাড়ায়। এজন্য ভাই এটা শয়তানের কাজ। আর আল্লাহ পাকের কাজ কি? ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, একজন আরেকজনকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধনের সময় অবশ্যই ওয়াত্তাকুল্লাহ, কার ভয় রাখবে? আল্লাহর ভয় রাখবে। ভাই আমি মিলাই দিচ্ছি আল্লাহর জন্য। আবার যদি আমাদের একসাথ থেকে মিল থেকে বঞ্চিত হতে হয়, সেটাও কার জন্য? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের ঝগড়াও আল্লাহর জন্য, আমাদের একসঙ্গে জোট হওয়া আল্লাহর জন্য, ছিন্ন হওয়াও আল্লাহর জন্য। কোন সরকারকে দমানো আল্লাহর জন্য, আবার কাউকে বসানো আল্লাহর জন্য হইতে হবে, তাহলে সফলতা আসবে, নয়তো সফলতা আসবে। এজন্য আল্লাহ বলেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, একদল আরেকদলের গীবত না করে সুন্দর করে সমাধান করে দেন। এটাই ঈমানদারের আলামত। সামনে দেখে সালাম দেওয়া, পিছনে গালি দেওয়া, এই টাইপের লোকগুলো সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? মুনাফিক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অবস্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবানটাকে শাসাইতেন। এই যে আপনার আমার জিহ্বা আছে, জিহ্বাটা বড় দামি জিনিস। দেখবেন আল্লাহ পাক শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। বলেন তো হাত ব্যথা করে কি করে না? পেট ব্যথা করে কি করে না? মাথা, চক্ষু, আজকে সারাদিন আমার মাথা আর চক্ষু ব্যথা করতেছে। আচ্ছা বলেন তো দাঁতের ব্যথা আছে কিনা? পায়ের ব্যথা আছে কিনা? জিহ্বার ব্যথা আসেনি? কথা কয় না। মনে করে দেখেন তো, কাকার এই বয়সে কোনোদিন জিহ্বা ব্যথা করছে? আচ্ছা বলেন তো যারা বাচাল, বেশি কথা বলে, এরা কথা কেন বলে? যদি জিহ্বা ব্যথা হইতো কথা বলতো? হ্যাঁ, কথা বলে না কখন? যখন পেট ব্যথা করে, পেট ব্যথায় কথা বন্ধ করে দেয়, জিহ্বা ব্যথা হয় না। কেন? আল্লাহ জিহ্বাটার স্বাধীনতা দিয়ে দিয়েছেন। কেন? জিহ্বাটা মানুষের গীবতের জন্য না, জিহ্বা দিয়ে বান্দা মাওলার জিকির করবে। এই কারণে জিহ্বাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দার ব্যথা করবেন। কেন? বান্দা জিকির করবে কার? সেই বান্দা তার জিহ্বা দিয়া গীবত শিকায়াতের জিকির করে। এই জন্য সিদ্দিক আকবর আবু বকর সবকিছুর তো একটা বিচার আছে, জিহ্বার কোনো বিচার নাই। তাই জিহ্বাটারে বিচার করা দরকার। আবু বকর সিদ্দিক একদিন জিহ্বাটা এভাবে ধরছেন, ধরে এই পর্যন্ত টান দিছেন। জিহ্বাটা এই পর্যন্ত বের করে একবার এদিকে নেয় আরেকবার এদিকে নেয়, বলে হে জিহ্বা, তোরে বিচার করা দরকার। জিহ্বাকে টান দিয়া ডানে নেয়, বামে নেয়, আবার সামনে নেয়, আবার ভিতরে ঢুকায়, আবার টিপ দেয়। কিছু সাহাবা একরাম দেখে দেখে বলে আবু বকর সিদ্দিক, ব্যাপারটা বুঝলাম না, জিহ্বাটা ধরে ধরে টানাটানি কেন করেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলতেছে, হে সাহাবা একরামের দল,
আমি আমার জিহ্বাটাকে একটু বিচার করতেছি, কারণ এই জমিনের মধ্যে যত মানুষকে আমি বিপদের মধ্যে পড়তে দেখলাম, লাঞ্ছিত হতে দেখলাম, একমাত্র জিহ্বার কারণেই তারা লাঞ্ছিত হয়েছে। উল্টা পাল্টা কথা বলে দিছে তো পতন হয়ে গেছে। কথা বুঝে না এরা? কি বলছে? রাজাকার। কি বলছে? আচ্ছা, দরকার ছিল নি বলার? খালি বলছে রাজাকার, এক শব্দ বলছে কি দিয়া? বলছে কি দিয়া? এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার জিহ্বা। যেই জিহ্বা তার ক্ষমতার 16 বছরের ক্ষমতাকে বাদ দিয়া দিল্লি পাঠায় দেয়। আমি আপনি তো তার শত্রু না, তার শত্রু তার জিহ্বা, যে তার জিহ্বার কারণে তার সম্মান নষ্ট করে। আমাদেরকে শত্রু বানায় লাভ আছে? এই জন্য জিহ্বাকে সিদ্দিক আকবর আবু বকর কন্ট্রোল করছেন। রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার সম্মান বাড়বে। জিহ্বার কন্ট্রোল থাকবে না, সম্মান নষ্ট হয়ে যাবে। জিহ্বার কন্ট্রোল করো, জান্নাত পাবা। জিহ্বার কন্ট্রোল থাকবে না তো জাহান্নামের একদম চির গভীরে যাবা। কেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যার জিহ্বার কন্ট্রোল নাই ও মুনাফিক, আর মুনাফিকের অবস্থান জাহান্নামের শেষ পর্যায়ে।